নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আবারও চলে এসেছি তোমাদের মধ্যে একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, রাতে খাওয়ার পর কিছুটা ভাত কি বেঁচে গেছে আর সকালে সেই ভাত কেউ খেতে চাইছে না? তাহলে আমার এই রেসিপিটা একবার দেখে নাও। আর দেখবে এইটা করার পরে সবাই চাইবে, এ বলবে আমাকে দাও, ও বলবে আমাকে দাও। তারপরের দিন তোমাকে বেশি করে ভাত রেখে দিতে হবে। প্রথমেই আমি উনুনে কড়াই বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছু এই কাঁচা বাদাম। বাদামটা আমি ভেজে নেবো। বাদামটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। এবার কড়াইতে দিয়ে দেবো একটু তেল। এবার দিয়ে দেবো কিছু এই ভেন্ডি। এই ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো এই কিছু গাজর আমি সেদ্ধ করে রেখেছি, এই গাজর সেদ্ধ। আর দিয়ে দেবো কিছু বিনস। এবার দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, একদম অল্প করে। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছু ক্যাপসিকাম কুচি, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করবো। এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কুচি। এই সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেবো। এই সবজিগুলো সব নামিয়ে নিলাম। এবার এই বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, এবার এই ডিমটা দিয়ে দেবো কড়াইয়ে। এবার ডিমটা এইভাবে ঝুরি ভাজা মতো করে নেবো। হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে দেবো দুটো তেজপাতা আর দেবো দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছু আদা কুচি। এই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি যেই সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এই ডিমটাও দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। এবারও একটু ভালো করে নাড়াচাড়া করবো। এবার দিয়ে দেবো একটু হলুদ। হলুদটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করবো ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ভাত। ভাতটা দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করবো। এবার এর মধ্যে দিয়ে দেবো এই বাদাম ভাজা আর দিয়ে দেবো আমি কিছু নারকেল ভেজে রেখেছিলাম, নারকেল ভাজা। এবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু চিনি, দিয়ে তারপরে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করবো। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছু ধনেপাতা কুচি, দিয়ে এবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো।
এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার মশলা ভাত। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাও, দেখবে বিশাল বিশাল টেস্টি। তুমি নিজেই ভাগে পাবে না।